বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে তোমরা নো কন্ট্যাক্টে থাকাকালীন তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে কী পরিকল্পনা করেছে। হ্যাঁ, এবার বলবো যার সাথে যতটা রেজোনেট করছে সে ততটাই নেবে। এটা একটা সার্বিক বিচার। তার সবার সাথে সমান রেজোনেট নাও করতে পারে। যার সাথে একদমই রেজোনেট করবে না সে একদম স্কিপ করে বেরিয়ে যাবে, আর যার সাথে রেজোনেট করবে তারা পুরোটা দেখবে, বুঝতে পারবে আরও কতটা রেজোনেট করছে। আর তারা আমার নতুন ভিউয়ার্স হবে আজকে, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা তোমরা দাবিয়ে রাখবে। আর প্রতিদিনকার মতো আমি রোজই প্রতিদিন 5টার সময় লাইভে চলে আসি। তোমরা আমার লাইভটাকে দেখতে থাকো। 5টা থেকে 5:30টার মধ্যে আমার চ্যানেলে লক্ষ্য রাখবে, আমি লাইভে চলে আসি। তোমাদের যা প্রশ্ন আছে তোমরা সেই প্রশ্ন অবশ্যই তোমরা করতে পারবে। আচ্ছা, তাহলে আর যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চাইছো বা যারা আমার কাছে কোনো স্পেল কাস্টিং করাতে চাইছো বা কোনো সমস্যার সমাধান করতে চাইছো, কোন নাম্বারে তোমরা তাহলে হোয়াটসঅ্যাপ করবে 836029 137 এই নাম্বারে। তাহলে চলো দেখে না যাক নো কন্ট্যাক্টে থাকাকালীন তোমার পার্টনার কী পরিকল্পনা করবে। দেখো, তোমার পার্টনারের মধ্যে কিন্তু মাথায় মাঝে মাঝে ডেভিল এনার্জি আসছে, কিন্তু ডেভিল এনার্জি আসলেও কী হবে, সে তোমাকে গিয়ে কোনো শিকলে এক জায়গায় বেঁধে রেখেছে। বা অনেকের পার্টনার ভাবছে যে একটা তোমার সাথে যৌথ কোনো বিজনেস করবে, সেখানে মানে যদি মানে তোমার পার্টনার ভাবছে যে অন্য কারোর সাথে না করে যদি তার স্ত্রীর সাথে বা তার ভালোবাসার মানুষের সাথে বিজনেসটা করা যায় তাহলে ভালো হয়। হ্যাঁ, যদি বিজনেসের চিন্তা থাকে তাহলে ছেলে মেয়ের সাথে মেয়ে ছেলের সাথে করলেই কিন্তু বিজনেসের জায়গাটা এখানে ভালো হবে। হ্যাঁ, এটাই অনেকেই কিন্তু মাথার মধ্যে আসছে। এবার দেখো, এখানে যে তোমাদের সম্পর্কের মধ্যে যে চাবিকাঠি দিয়েছে তোমার পার্টনার, এটাও ভাবছে যে এই সম্পর্কের মধ্যে যে চাবিকাঠি পড়েছে সেখানে কিন্তু এই চাবিটা তাকে অবশ্যই করে খুলতে হবে। তবে কী করে খুলবে, তার মাথার মধ্যে আসছে যে সে তো ভালো মানুষই সুযোগ নিয়ে তোমাকে ছোঁড়া মেরেছে, আবার অনেকে নিজেও ছোঁড়া খেয়েছে। তাহলে কি হবে, উদাস নিরাশ হয়ে পড়ছে তোমার পার্টনার, ভাবছে কি করবে, কি করে উঠবে না বুঝতে পারছে না। সামনের দিকে সে এগোচ্ছে, যেখান থেকে সে কিন্তু একটা খাদের মধ্যে পড়ে যেতে পারে। কিন্তু ডিভাইন তো প্রত্যেক মানুষকে লক্ষ্য করে, তাই ডিভাইন তাকে দূত পাঠিয়ে দিয়েছে যে তোমার কাছে অনেক মূল্যবান জিনিস আছে, তোমার জীবনে সূর্য অবশ্যই উঠবে, তুমি আর এগিয়েও না, উদাস নিরাশ হয়ে না। তাই ডিভাইন বলছে যে 6 মাস কিছু দেখো, তোমার জীবনে পরিবর্তন আসতে পারে। সেও সেটাই ভাবছে যে 6 মাসের মধ্যে তার জীবনে নতুন কিছু পরিবর্তন অবশ্যই আসবে। হ্যাঁ, আর কি পরিকল্পনা আর কী সিদ্ধান্ত আর কী পরিকল্পনা বা কী সিদ্ধান্ত নিল। হ্যাঁ, এবার দেখো, সেখানে কিন্তু তোমার পার্টনার তোমার সাথে কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্ল্যাক ম্যাজিক করছে। কেননা ব্ল্যাক ম্যাজিক করার কারণ, সেখান থেকে সে তোমাকে মানে দেখছে যে ব্ল্যাক ম্যাজিক করে যে তুমি তার কাছে আসতে চাও কি চাও না, সে কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্ল্যাক ম্যাজিক করছে তোমাদের। সে বুঝে গেছে যে তোমাদের যার কাছে গিয়ে ব্ল্যাক ম্যাজিক করছে সে কিন্তু বলছে সম্পর্কে গ্রোথ আছে, তুমি ইউনিক প্রকৃতির মানুষ, তোমার কিন্তু অনেক গুণ আছে কথা বলছে, জীবনে কিন্তু সাকসেস আছে, ডিভাইন ব্লেসিং আছে। তাই তোমার পার্টনার সিদ্ধান্তই নিয়ে ফেলেছে যে তোমার কাছে ফিরে আসবেই 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 আসবে।
তোমাদের যে দুই বাড়ির মধ্যে সম্পর্কটা খারাপ হয়ে গেছিলো, সেই সম্পর্কটা তোমার পার্টনার ভালো জায়গায় নিয়ে যাবে। এবার তোমাকে কিছু একটা গিফট কিন্তু অবশ্যই দিতে চাইছে। এবার অনেকেই আছো, তোমার পার্টনারদের মধ্যে অনেকেই আছে যারা খুব ঈশ্বর ভক্ত মানুষ, ঈশ্বরের পায়ে সব কিছু তারা ছেড়ে দেয়। ভিতরের অনেক কিছু গোপন কিছু জিনিস, সেগুলোকে তোমাদেরকে কিন্তু মানে অনেক কিছু আছে যেগুলো তোমাদের কাছে বলেনি, কিন্তু গোপন রেখে গেছে। আর কি পরিকল্পনা নিল যে থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে তোমাকে নিয়ে সামনে এগোতেই হবে। কিন্তু এই পরিকল্পনাটা যতই নিয়ে থাকুক, থার্ড পার্টি কিন্তু ইন ফিউচার কোনো একটা বড় রকমের প্রবলেম ঘটাবে দেখো। আর হচ্ছে তোমার সাথে ব্যালেন্স করতে চাইছে, গিভ অ্যান্ড টেক করতে চাইছে। দেখো যদি 2 মাসের মধ্যে এটা সম্ভব হয় তো খুব ভালো হবে, নাহলে 2 বছর এটা টাইম লাগবে। পরিকল্পনা মানে করছে তোমার পার্টনার, আর ভাবছে যে রিইউনিয়ন মানে একটা ক্লিয়ার কমিউনিকেশান কীভাবে করবে। 8 মাসের মধ্যে কিছু একটা তোমার জীবনে ক্লিয়ার কমিউনিকেশান তো আসবেই। ক্লিয়ার কমিউনিকেশান অনেকেই ভাবছে যে ক্লিয়ার কমিউনিকেশান করতে হবে, তোমাদের পার্টনাররা ভাবছে কিছু একটা ক্লিয়ার কমিউনিকেশান তো আমাদের যোগাযোগ তো করতেই হবে কিছু না কিছুভাবে। দেখো ভাগ্যের চাকা অবশ্যই ঘুরছে, আশার বাইরে লাভ ফেভার করবে। তুমি যা চাইছো তার থেকে অতিরিক্ত পাবে, তবে পাবে বলে চুপ করে বসে থাকলে হবে না। এখানে তোমাকে যে কোনো বিষয় তুমি যাই করতে যাও সেখানে তোমার শকুনের দৃষ্টি দিতে হবে, আর প্রচণ্ড পরিমাণে এফর্ট দিতে হবে। দেখুন হুইল অফ ফরচুনের কার্ড এসে গেছে এখানে। আর দেখিনি তোমার পার্টনার আজ সকালবেলায় তোমার এটা তো পরিকল্পনা করলে সে কী করবে না করবে। এবার আজকে সকালবেলায় তোমার পার্টনার কী ভাবলো দেখো। তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে টাকা পয়সার দিক থেকে প্রচণ্ড পরিমাণে প্যাথোস হয়ে আছে। টাকা পয়সাটা কিন্তু তার মানে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। আর দেখো ব্যালেন্স করার চেষ্টা করছে, পারছে না। তোমাদের ওপরে ঈশ্বরের আশীর্বাদ কিন্তু একটা আছে। কী পরিকল্পনা মানে ভাবলো যে তোমার কাছে দ্রুত 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 মনে মেঘ কাটিয়ে আসতেই হবে এবার, না হলে এই সম্পর্কটা চিরকালের জন্য ডেথ হয়ে মাটিতে মিশে থাকবে। সেখান থেকে কিন্তু আর কোনো সূর্য ওঠার কোনো চান্স হবে না। তাই জন্য সে হাসি খুশি একটা পরিবার, হাসি খুশি একটা ফ্যামিলি কিন্তু সে চাইছে, ঠিক আছে। এইবার দেখে নেব যে তোমার জীবনে মানে কি ওটাকে বলে, তোমার জীবনে কি সারপ্রাইজ আসতে চলেছে। দেখো সারপ্রাইজ বলতে তোমার তো তোমাদের অনেকেরই টাকা পয়সার কিন্তু প্রবলেম প্রচুর পরিমাণে, টাকা পয়সার কিন্তু অনেকের প্রবলেম রয়েছে, মানে প্রবলেম রয়েছে। আচ্ছা এখানে একটা কথা বলি যে আজকে সকালবেলা তোমার পার্টনার কী ভাবলো। এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে তাকে কিন্তু কর্মের জায়গাটা প্রচণ্ড পরিমাণে, কেরিয়ারের জায়গাটা পরিশ্রম করতে হবে। আর সম্পর্কের মধ্যেও কিন্তু এফর্ট দিয়ে পরিশ্রম করতে হবে, তা না হলে কিন্তু সেই জায়গাটা ঠিক ভালো জায়গায় এসে দাঁড়াবে না। হ্যাঁ, এটাও কিন্তু সকালবেলায় সে ভেবেছিল। এবার দেখব যে তুমি তোমার জীবনে কী সারপ্রাইজ আসতে চলেছে। দেখো এখানে তোমাদের অনেকেরই টাকা পয়সার প্রবলেম আছে প্রচুর পরিমাণে, তার জন্য প্যাথোস হয়ে আছো। এখানে তোমাদের মধ্যে অনেকের সাথে লড়াই ঝগড়া অশান্তি হয়েছে। এবার শারীরিক মানসিক দিক থেকে অসুস্থ হয়ে আছো, পাশে কেউ নেই। সারপ্রাইজটা কী আসতে চলেছে, টাকা পয়সার প্রবলেম তোমাদের কেটে যাবে। কেটে গিয়ে যারা ঘর বাড়ি ফ্ল্যাট কিনতে চাইছিলে, করতে চাইছিলে, তারা কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারবে। তোমাদের জীবনে কিন্তু অনেক অপরচুনিটি আসবে, বিভিন্ন দিক থেকে কিন্তু অপরচুনিটি আসবে। আর 3 মাস বা 3 বছরের মধ্যে তুমি জীবনে একটা পার্টি টাইম
কোয়ালিটি টাইম, একটা রিল্যাক্স টাইম কিন্তু কাটাতে পারবে। অবশ্যই অবশ্যই 100% তুমি কিন্তু কাটাতে পারবে। এবার দেখে নেব যে তোমার জীবনে আর কি কি ভালো জিনিস আসতে চলেছে। কী কী ভালো দেখো, তুমি পড়াশুনোর দিক থেকে যদি এগোতে থাকো তাহলে কিন্তু তুমি হাইলি এডুকেটেড একজন পার্সন হবে। পড়াশুনোর দিকে টাকা পয়সাটাও তোমার ভালো আসবে। আর রিইউনিয়ন তো তোমার জীবনে অবশ্যই অবশ্যই হবে। কেউ তোমার জন্য কান্নাকাটি করছে, ইমোশনাল, তার ইমোশনালটা ওভারফ্লো হচ্ছে, সে শান্তি চাইছে। তোমার জীবনে অনেক অপরচুনিটি আছে, অনেক অপরচুনিটি থাকা সত্ত্বেও তোমার জীবনে কিছু কিছু দিক থেকে একটু অন্ধকার হয়ে আছে। যেমন অনেকে সরকারি চাকরি পাচ্ছিল না, এইবার কিন্তু সরকারি চাকরির যোগ আছে। ঈশ্বরের একটা দৈবিক আশীর্বাদ তোমাদের ওপরে কিন্তু আছে। হ্যাঁ, এখানে তোমাদের মাঝখানে অনেকে ত্রিকোণ প্রেম বা থার্ড পার্টি একটা ঢুকে আছে, কিন্তু সেখান থেকে দেবতার আশীর্বাদ আছে বলে কিছু করতে পারছে না। অনেকেরই টাকা পয়সা প্রচুর নেই, যেটুকু আছে কিপ্টের মতো ধরে রাখছো তোমরা। আর তোমাদের পার্টি টাইম, একটা কোয়ালিটি টাইম অবশ্যই 3 বছর বাদে গিয়ে অবশ্যই বন্ধু কাটাতে পারবে। অবশ্যই অবশ্যই করে পার্টি টাইম, কোয়ালিটি টাইম কাটাতে পারবে। যাদের দেখো গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা হচ্ছিল না, তারা কিন্তু ভালো পুলিশ, সেনাবাহিনীতে ভালো ভালো গভর্নমেন্ট জব পেয়ে যাবে। অনেকেই কিন্তু রিইউনিয়ন হতে চলেছে। যারা পড়াশুনোর দিক থেকে ঠিকমতো মন দিতে পারছিল না, ভালো কেরিয়ার গড়তে পারছিল না পড়াশুনো, সেই জায়গার থেকে তোমাদের একটা ভালো জায়গা আসতে চলেছে। এবার দেখে নেব কার কোন মাসটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেমন ধরো এটা জুলাই মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসটা অনেকের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর মাসটাও কিন্তু অনেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর কি আছে, আগস্ট, অক্টোবর মাসটাও কিন্তু অনেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময় একটা তোমরা পার্টি টাইম, কোয়ালিটি টাইম কাটাতে কিন্তু পারবে। 3টা অনেকের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ, আবার 2 সংখ্যাটা অনেকের কাছে গুরুত্বপূর্ণ, 6 সংখ্যাটা কিন্তু অনেকের জীবনে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে দেখি 3 সংখ্যাটা একবার এসে 3 সংখ্যাটা, আর 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 3 একবারই হলো। আচ্ছা, তাহলে 3 3 6 2, এই 3 সংখ্যাটা, 6 সংখ্যাটা, 2 সংখ্যাটা তোমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ সংখ্যা। এগুলোকে তোমরা মাথায় কিন্তু একটু খেয়াল রাখবে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।